আজকাল মোবাইল ফোন, কম্পিউটার এবং ইন্টারনেটের সাহায্যে অনলাইনে কেনাকাটা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন এবং একে অপরের কাছে টাকা পাঠানো খুব সহজ হয়ে গেছে। কিন্তু প্রতারণা থেকে আমাদের অর্থ রক্ষা করা সমান গুরুত্বপূর্ণ, তাই আমাদের সতর্ক থাকতে হবে। সম্প্রতি গ্রুপ মিটিংয়ে আমরা এমনই একটি ডিজিটাল জালিয়াতির ঘটনা জানতে পেরেছি। নমস্কার, আজকের অংশে আসুন আমরা ডিজিটাল জালিয়াতি সম্পর্কে আরো বিস্তারিতভাবে বুঝি। খেয়াল করে দেখা গেল সদস্যদের মধ্যে একজন লতার হাতে একটা মিষ্টির বাক্স আছে। আরে লতা, চমৎকার, তুমি আমাদের জন্য মিষ্টি এনেছো। দিদি, লতা একটা অনলাইন কোম্পানি থেকে 50,000 টাকা পুরস্কার পেয়েছে। আজ সকালেই ফোন পেলাম, তারা আমাকে আধার এবং ব্যাংকের বিশদ প্রস্তুত রাখতে বলেছে। তারা আবার ফোন করবে এবং সমস্ত বিবরণ যাচাই করার পরে আমাকে পুরস্কারের অর্থ পাঠিয়ে দেবে। ও লতা, তোমার এটা করা উচিত হয়নি। কোনো পুরস্কার দেওয়া হচ্ছে না, এটা আসলে আজকাল এক ধরনের প্রতারণা ঘটছে। প্রথমে তারা চাকরি বা পুরস্কারের লোভ দেখিয়ে তোমাকে আকৃষ্ট করে, তারপর প্রতারকরা গোপন তথ্য চায় আর তার সাহায্যে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে। এটাকে ডিজিটাল প্রতারণাও বলে। হে ভগবান, ডিজিটাল প্রতারণা! তাহলে এখন আমি করব কি দিদি? তোমার ব্যক্তিগত তথ্য কখনোই কারোর কাছে প্রকাশ করবে না, যেমন পুরো নাম, প্যান কার্ড, আধার নম্বর, পিতামাতার নাম, জন্ম তারিখ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট কার্ড পিন, পাসওয়ার্ড ইত্যাদি। অন্যথায় এই তথ্যের সাহায্যে জালিয়াতরা তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে। বুঝেছে দিদি। আর কোন কোন উপায়ে অনলাইন প্রতারণা ঘটতে পারে? কিছু সাধারণ ধরনের ডিজিটাল প্রতারণা হলো ফোন কল, SMS, হোয়াটসঅ্যাপ বা ইমেল বার্তা, যা পুরস্কার বা অনলাইন উপার্জনের চাকরির প্রস্তাব দেয়। এগুলোকে ফিশিং ফ্রডও বলা হয়। যারা চাকরি খুঁজছেন বা অনলাইনে আয় করতে চান বা যারা নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে খুব একটা সচেতন নন, তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। দিদি, মনে হচ্ছে আমাকেও একই ধরনের প্রতারণার টার্গেট করা হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে। কিউআর কোড বা লিংকের মাধ্যমেও ডিজিটাল প্রতারণা হতে পারে। কোনো অজুহাত দেখিয়ে এবং জরুরি কাজ বলে, যেমন কেওয়াইসির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে, বিদ্যুৎ কেটে যাচ্ছে বা ঋণ মুকুব করা, পুরস্কার জেতা ইত্যাদি। প্রতারকরা তোমাকে একটি লিংক পাঠাবে আর তুমি লিংক ক্লিক করা মাত্রই তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। এইভাবে জালিয়াতরা দোকানে ইউপিআই পেমেন্টের জন্য কিউআর কোডটি নকল কোড দিয়ে প্রতিস্থাপন করতে পারে। যখন আমরা সেই জাল কিউআর কোডটি স্ক্যান করি, তখন অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও দোকানদার তা পায় না। একইভাবে ক্ষতিকর অ্যাপের মাধ্যমেও প্রতারণা হতে পারে। আমরা যখন আমাদের ফোনে এই ধরনের প্রতারণামূলক অ্যাপ ডাউনলোড করি, তখন তারা নিঃশব্দে আমাদের ফোন থেকে গোপন তথ্য বের করে প্রতারকদের কাছে পাঠিয়ে দেয়। ওহো, এখন আমি এই ধরনের ফোন কল, মেসেজ এবং অ্যাপ থেকে খুব সতর্ক থাকব। একেবারেই। এছাড়া তুমি কি জানো, কখনো কখনো সাধারণ দেখতে SMS, হোয়াটসঅ্যাপ মেসেজ বা ইমেলও জালিয়াতির কারণ হতে পারে। আমরা যখন অপরিচিত ব্যক্তির মেসেজ খুলি, তখন তার মধ্যে লুকিয়ে থাকা ভাইরাস অর্থাৎ ইলেকট্রিক ওয়ার্ম, যা গোপনে আমাদের ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেমন অ্যাকাউন্ট নাম্বার, পিন ইত্যাদি চুরি করে নেয়। ও, আমার ধারণা ছিল না যে এইসব ঘটতে পারে। তুমি আমাকে বলে ভালো করেছো দিদি। হ্যাঁ, ডিজিটাল প্রতারণা থেকে বাঁচতে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে এবং কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন নিজের ব্যক্তিগত তথ্য কখনোই কাউকে বলা উচিত নয়। অপরিচিত ব্যক্তির কাছ থেকে আসা কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। কোনো দোকানে পেমেন্ট করার সময় কিউআর কোড ঠিক আছে কিনা দেখে নিন। ইলেকট্রিক ভাইরাস থেকে রক্ষা করার জন্য তোমার ফোন এবং কম্পিউটারে একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে রাখো। কখনোই নিজের পিন বা পাসওয়ার্ড, যেমন নিজের বা পরিবারের সদস্যদের নাম বা জন্ম তারিখ ইত্যাদি সহজে রাখবে না, যা কেউ সহজেই জানতে পারে। ফোনে নোটিফিকেশন ফ্যাসিলিটি চালু রাখতে হবে, যাতে কোনো প্রতারক অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করলেও সঙ্গে সঙ্গে জানতে পারা যায়। অবশেষে আপনাদের নিজের অ্যাকাউন্টটি নিয়মিত পরীক্ষা করা উচিত এবং যদি আপনি কোনো অনিয়ম লক্ষ্য করেন,
তবে অবিলম্বে ব্যাংকে অবহিত করুন। ধন্যবাদ দিদি, তুমি আজ আমাকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছো। হ্যাঁ দিদি, আর আমিও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যত বেশি সম্ভব মানুষকে বলবো, যাতে তারাও ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে পারেন। অবশ্যই।